যুবকদের ভিতরে ঈমান উজ্জীবিত করার কোনো দায়িত্ব পিতামাতা পালন করে না। 4-5 বছর পর্যন্ত খুব আদর করেছে, 7-8 বছরে স্কুলে ছেড়ে দিয়েছে, 12-13 বছরে আর কোনো খোঁজই নেয় না আমার ছেলে পড়ে, কে বন্ধু মসজিদে যায় কিনা, নামাজ পড়ে কিনা, কোনো খোঁজ নেয় না, নেই নাকি? যখন 15, 16, 17, 18 বছর বয়স হয়, বাবাও জানে মাও জানে আমার ছেলে অমুক মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, কি জন্য বলে রিলেশন আছে। শোনেন না এগুলো? বাবা মা জানে না? জানে না? জানে না? জানে। মেয়ের বাবাও জানে, ছেলের বাবাও জানে, মেয়ের মাও জানে, ছেলের মাও জানে যে এই বয়সে তো একটু কিছু হবেই, এটাই তো কথা। আচ্ছা, এই যে ছেলে মেয়ে রিলেশন করে, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? এটা কি? হারাম। এই হারাম কাজ যদি কেউ মেনে নেয়, আওলাদ হারাম করে আর বলে নো প্রবলেম, ইটস ওকে, এ বড় হলে সেরে যাবে, তার কি ঈমান থাকে? শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় দ্য ইউথ। কি বলা হয়? দ্য ইউথ। এ হলো পিতামাতার অবস্থা। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। ওই যে যুবক যুবতী, ওদের ভিতরে ঈমান আছে, ওর মা শেখায়নি, বাবা শেখায়নি, ভাই শেখায়নি, বোন শেখায়নি, স্কুলে ঈমান শেখানো হয় না, প্রতিষ্ঠানে নেই, সমাজে নেই, টিভিতে নেই, তারপরেও ফিতরাতি ন্যাচারাল ঈমান ওর ভিতরে নড়ে। তাই তো এই যে ছেলে মেয়ে রিলেশন অবৈধ হলে গুনাহ হবে, কিন্তু মন টানে, সম্পর্ক হয়ে গেছে, একে অপরের কাছে আসতে চাই, আবার পাপের ভয়ে হুজুর গুনাহ, প্রেম মোবাইলে ফোন করলে গুনাহ হবে, হ্যাঁ বাবা গুনাহ হবে, কি করব? ওরা তখন ঈমানের তাড়নায় কাজী অফিসে যে বিয়ে করে। এরকম ঘটে না? ঘটে না? ঘটে না? ঘটে না? এতকাল হারাম করছিল, বাপ মার কোনো আপত্তি ছিল না, বিয়ে করা বড় হারাম, ঠিক না? না হালাল? এইবার বাপ মা আকাশ পাতাল ভেঙে ফেলে দেবে যে হারাম করছিলি, তুই হালাল কাজটা কেন করলি? আপনারা হাসছেন।